চোখ বন্ধ করলে পৃথিবী অন্ধকার হয়ে যায়, এটাই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু প্রাচীন ঋষিরা বলতেন, চোখ বন্ধ হলে জগৎ অন্ধকার হয় না, বরং এক নতুন জগৎ জন্ম নেয় তোমার ভিতরে। সেই জগৎ যেখানে বাইরে দেখা যায় না, কিন্তু ভেতরে সবকিছু স্পষ্ট, যেখানে দৃশ্যের চেয়ে অনুভূতি বেশি শক্তিশালী। আর এই অভিজ্ঞতায় শুরু হয় একটি বিস্ময়কর ক্ষমতা দিয়ে, তোমার তৃতীয় নয়ন, তোমার আত্মার সেই গোপন দরজা, যা হাজার বছর আগে প্রাচীন বৈদিক শাস্ত্রে দিব্যদৃষ্টি নামে বর্ণিত ছিল। এমন এক শক্তি যা বই পড়ে শেখা যায় না, অন্যের কথা শুনেও জাগে না, এটি জাগে শুধু তোমার নিজের অভ্যন্তরে শুদ্ধ স্পন্দনে। এই শক্তিকে অনেকেই অলৌকিক বলে, কেউ বলে এটি শুধু যোগীদের ব্যাপার, কেউ বলে এটি কল্পনা। কিন্তু সত্য হলো, এই শক্তি তোমার ভিতরেই আছে, সবসময় ছিল, শুধু তুমি ব্যবহার করনি। প্রাচীন ঋষিরা বলতেন, যে নিজের মনে আলো জ্বালাতে পারে, তার কাছে পৃথিবীর কোনো অন্ধকার টিকতে পারে না। তাই চোখ বন্ধ করার মুহূর্তে তুমি কোনো আলো হারাও না, বরং তুমি সেই আলোয় প্রবেশ করো, যা চোখে দেখা যায় না কিন্তু আত্মায় অনুভব করা যায়। আজকের এই আলোচনা তোমাকে সেই প্রাচীন বৈজ্ঞানিক পদ্ধতির দরজা খুলে দেবে, যেখানে কোনো ভয় নেই, কোনো কঠিনতা নেই, কোনো অতিলৌকিকতা নেই, আছে শুধু তোমার নিজের সঙ্গে তোমার সত্যিকারের সম্পর্ক। এখানে তুমি শিখবে কিভাবে থার্ড আই জাগে, কিভাবে ইনটিউশন শক্তিশালী হয়, কিভাবে প্রাচীন শাস্ত্রের জ্ঞান আজও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বা কিভাবে সেই ঋষিরা তাদের মনকে এমন স্তরে পৌঁছাতে পারতেন যা আজ বিজ্ঞান ব্যাখ্যা করতে হিমশিম খায়। তুমি শুধু এই যাত্রায় মন খুলে দাও, বাকি পথ তুমি নিজেই অনুভব করবে। আমরা সবাই জানি আমাদের দুটি চোখ আছে, কিন্তু প্রাচীন ঋষিরা বলতেন, মানুষের প্রকৃত দৃষ্টি ঘটে তৃতীয় চোখে, যাকে তারা আজ্ঞাচক্র বলতেন। এই তৃতীয় চোখ কোনো শারীরিক অঙ্গ নয়, কিন্তু এটি এমন একটি সচেতনতা কেন্দ্র যা তোমার মস্তিষ্কের মাঝখানে অবস্থিত। আজকের নিউরোসায়েন্স বলছে, এই কেন্দ্রটাই হলো পাইনিয়াল গ্ল্যান্ড, যা তোমার সৃজনশীলতা, কল্পনাশক্তি, অনুভূতির গভীরতা এবং ইনটিউশনের মূল উৎস। যখন এই তৃতীয় চোখ সক্রিয় হয়, তুমি যা আগে শুধু চোখে দেখতে, এখন তা মনে দেখতে পারবে। যা আগে শুধুই অনুমান করতে পারতে, এখন তা অনুভব করে বুঝতে পারবে। তৃতীয় চোখ তোমাকে তিন ধরনের শক্তি দেয়। এক, ইন্নার ভিশন, অর্থাৎ ভেতরের দৃষ্টি। এটি সেই ক্ষমতা যা দিয়ে তুমি নিজের ভবিষ্যতের সম্ভাবনা, নিজের ভুলগুলো, নিজের দিক নির্দেশ সব দেখতে শুরু করবে ভিতর থেকে। এই দৃষ্টি চোখে দেখা নয়, এটি হৃদয়ের বোঝা, মনের উপলব্ধি। দুই, ইনটিউশন অ্যাওয়ারনেস, অর্থাৎ অনুভূতির সত্যতা বোঝা, কোন সিদ্ধান্ত ঠিক, কোনটা ভুল, কোন মানুষ তোমার জন্য ভালো, কাকে দূর থেকে এড়িয়ে চলা উচিত, এইসব বিষয় হঠাৎ নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। তিন, মাইন্ড ক্ল্যারিটি, অর্থাৎ মন স্বচ্ছ হয়ে যাওয়া। চিন্তার ভিড় কমবে, অস্থিরতা কমবে, মন হবে শান্ত কিন্তু শক্তিশালী। তুমি একটি অদৃশ্য শক্তির সঙ্গে সংযোগ তৈরি করবে, যা আসলে তোমারই নিজের ভিতরের শক্তি। তৃতীয় চোখ সম্পর্কে কথা বললে অনেকেই মনে করে এটি শুধু পুরাণ গল্প বা অতিলৌকিক কিছু, কিন্তু বাস্তবে প্রাচীন শাস্ত্রগুলো তৃতীয় চোখকে একেবারে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছে, যেখানে মন, চেতনা ও শক্তির সূক্ষ্ম মাত্রা তুলে ধরা হয়েছে। প্রাচীন ঋষিরা বলতেন, মানবদেহই হল সবচেয়ে বড় ল্যাবরেটরি। এখানে প্রতিটি অনুভূতি, প্রতিটি কম্পন, প্রতিটি শক্তির প্রবাহ নিজের পথ তৈরি করে। এখানে যে শক্তির উল্লেখ আছে তাকে তারা বলতেন প্রাণ, অর্থাৎ প্রাণশক্তি। এই প্রাণশক্তির সবচেয়ে সংবেদনশীল কেন্দ্র হল তৃতীয় চোখের এলাকা, অর্থাৎ আজ্ঞাচক্র। বেদ, উপনিষদ, তন্ত্রশাস্ত্র সবগুলোতেই তৃতীয় চোখের উল্লেখ আছে। অজ্ঞা শব্দের অর্থ আজ্ঞা বা নির্দেশ দেওয়া, কারণ এখান থেকেই তোমার মন নির্দেশ পায়, এখান থেকেই চিন্তা তৈরি হয়, এখান থেকেই বিশ্বাস জন্মায় এবং এখান থেকেই চেতনা গভীর হয়। প্রাচীন তান্ত্রিকরা বলতেন, এই চক্র সক্রিয় না হলে মানুষের জ্ঞান সীমাবদ্ধ থাকে, কিন্তু সক্রিয় হলে মানুষ তার নিজের প্রকৃত শক্তি আবিষ্কার করে। আজকের বিজ্ঞান বলছে, মস্তিষ্কের মাঝখানে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি আছে যার নাম পিনিয়াল গ্ল্যান্ড। এটি হলো আলো, নিদ্রা, স্বপ্ন এবং গভীর চিন্তার নিয়ন্ত্রক। প্রাচীন ঋষিরা কোনো সিটি স্ক্যান ছাড়াই হাজার বছর আগে জানিয়েছিলেন, মানব চেতনার প্রধান কেন্দ্র এখানেই। এই পিনিয়াল গ্ল্যান্ড আলোর প্রতি সংবেদনশীল, কম্পনের প্রতি সংবেদনশীল,
এমনকি ধ্যানের সময়ও এটি সক্রিয় হয়ে ওঠে। চোখ বন্ধ থাকলেও তুমি যখন ভেতরে কিছু দেখতে শুরু কর, সেটা শারীরিক চোখে নয়, পিনিয়াল গ্ল্যান্ডে কম্পনের মাধ্যমে অনুভূত হয়। এভাবেই বিজ্ঞান ও প্রাচীন শাস্ত্র এক হয়ে যায়। প্রাচীন ঋষিরা যোগ করতেন, ধ্যান করতেন, কিন্তু তার থেকেও গভীর ছিল তাদের মন, একটি শান্ত, নির্মল, স্বচ্ছ মন। এই মনকে তারা বলতেন মানসিক আয়না। যখন মন স্বচ্ছ, তখন মানুষের ভিতরের আলো আরও স্পষ্ট দেখা যায়। ঋষিদের প্রধান উপদেশ ছিল তিনটি মূল স্তম্ভে। ১. মনকে শান্ত করা, বাহ্য জগৎ বন্ধ করো, অন্তর্জগৎ খুলবে। তারা বলতেন মানুষ সারাদিন বাইরের পৃথিবীর শব্দে ভেসে যায়। এই শব্দ, খবর, মানুষের কথাবার্তা, তাড়াহুড়ো, সব মিলিয়ে মন এত ভরাট হয়ে যায় যে ভিতরের শক্তি জাগার সুযোগই পায় না। তাই তারা প্রথম নির্দেশ দিতেন, চোখ বন্ধ করে শ্বাসের দিকে মন দাও। শ্বাস শান্ত হলে মন শান্ত হয়, মন শান্ত হলে শক্তি ওঠে। এটাই তৃতীয় চোখ জাগানোর প্রথম ধাপ। ২. দেহের ভিতরে শক্তির পথ খোলা, নারী পরিশুদ্ধি। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে মানবদেহে ৭২,০০০ নারী আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি হল ইডা, পিঙ্গলা, সুষুম্না। যখন সুষুম্না নাড়ি সক্রিয় হয়, তখন তৃতীয় চোখে শক্তি প্রবাহিত হয়। ঋষিরা বলতেন মন পরিষ্কার, শ্বাস স্বচ্ছ এবং দেহের শক্তিপথ খোলা থাকলে চেতনা স্বয়ংক্রিয়ভাবে উপরে ওঠে। ৩. দৃশ্য নয়, অনুভূতিকে দেখতে শেখো। ঋষিদের একটি বিখ্যাত উপদেশ ছিল, যা দেখা যায় তা বাস্তব নয়, যা অনুভব করা যায় সেটাই প্রকৃত সত্য। তুমি যদি চোখ বন্ধ করো, দৃশ্য হারিয়ে যাবে, কিন্তু অনুভূতি বাড়বে। এই অনুভূতি থেকেই জন্ম নেয় ভেতরের দৃশ্য, ভেতরের ভাষা, ভেতরের বার্তা। এটাই তৃতীয় চোখের প্রকৃত শক্তি। চোখ বন্ধ, কিন্তু দেখা শুরু হলো। এটা কি সম্ভব? বিজ্ঞান বলে হ্যাঁ। মানুষের মস্তিষ্ক কোনো ছবি সরাসরি চোখে দেখে না। চোখ শুধু আলো, রং ও সিগন্যাল গ্রহণ করে। ছবিগুলো গঠন করে মস্তিষ্ক। যখন তুমি চোখ বন্ধ করো, আলো বন্ধ হয়, কিন্তু চিন্তার ছবি, অনুভূতির ছবি, স্মৃতির ছবি সবই আরও স্পষ্ট হয়। কিন্তু কেন? কারণ তখন বাহ্যিক ডিস্ট্রাকশন নেই। মস্তিষ্ক ভিতরের দৃশ্য তৈরি করতে শুরু করে। এই দৃশ্যই হল চিন্তার রূপ, শক্তির রূপ, চেতনার রূপ। এটাই চোখ বন্ধ করে দেখার প্রকৃত বিজ্ঞান। মানুষের ভিতরে এমন কিছু সত্য আছে যা চোখে দেখা যায় না, বইয়ে লেখা নেই, শিক্ষকরাও শেখান না। এই সত্যগুলো জ্ঞান নয়, এগুলো উপলব্ধি। আর উপলব্ধির শক্তি তৃতীয় চোখকে সক্রিয় করে। প্রাচীন ঋষিরা বলেছিলেন মানুষের সর্বশ্রেষ্ঠ দৃষ্টি হল যেটা চোখ দিয়ে নয়, চেতনায় দেখা যায়। এই অংশে সেই সব প্রাচীন গভীর জ্ঞানের কথা দেওয়া হলো যা মানুষকে নিজের ভিতরের আলো চিনতে সাহায্য করে। তুমি যত শান্ত, ততই তুমি শক্তিশালী। এই কথার গভীরতা বিশাল। তৃতীয় চোখ জাগে তখনই যখন মন সাগরের মতো স্থির হয়। ঝড়ের পানিতে যেমন নিজের ছায়া দেখা যায় না, তেমনি অস্থির মনে নিজের সত্য দেখা যায় না। ঋষিরা বলতেন যে নিজেকে শান্ত করতে পারে, পৃথিবীও তাকে অস্থির করতে পারে না। যখন মন শান্ত হয়, তখন ভিতরের জ্ঞান উপরে ওঠে। সেই জ্ঞানই তোমার তৃতীয় চোখকে খুলতে শুরু করে। যে নিজের চিন্তাকে শুনতে পারে, সে অন্যের কথার শব্দে হারায় না। মানুষের একটা বড় সমস্যা, নিজের চিন্তার শব্দ সে শোনে না, শোনে শুধু বাইরের শোরগোল। তৃতীয় চোখের শক্তি জাগে তখনই যখন তুমি নিজের মনকে শুনতে শিখো। মন কি বলছে, হৃদয় কি অনুভব করছে, চেতনা কি চাইছে। এই শোনা শুরু হলে ভিতরের জ্ঞান জাগে। আর এই জ্ঞান চোখে দেখা যায় না, এটা অনুভব করতে হয়। দেহ চোখ দিয়ে দেখে, কিন্তু আত্মা দেখে নীরবতায়। এই জ্ঞান প্রাচীন ঋষিদের মূল শিক্ষা। চোখ যা দেখে তা ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা যা দেখে তা সত্য। যখন তুমি নীরব হও, চোখ বন্ধ করো, শ্বাসের ছন্দ শুনো, তখন তুমি বাহ্য জগত নয়, নিজের অন্তর্জগত দেখতে শুরু করো। এই অন্তর্জগতের দৃশ্যই তৃতীয় চোখের প্রকৃত দৃষ্টি। যা তুমি খুঁজছ তা তোমার ভিতরেই আছে। চোখ বন্ধ করলে তবেই তা দেখা যায়। মানুষ সারা জীবন খোঁজে, সুখ কোথায়, নিরাপত্তা কোথায়, শান্তি কোথায়, উত্তর কোথায়।
বাট দ্য বিগেস্ট ট্রুথ ইজ, এইসব উত্তর তোমার ভিতরেই আছে। চোখ যখন বাইরে খোঁজে দেখে শুধু বস্তু, চোখ যখন ভিতরে ফেরে দেখে সত্য। এ কারণেই প্রাচীন শাস্ত্রে ধারাবাহিকভাবে বলা হয়েছে ভ্রম নয়, ব্রহ্ম সত্য। অর্থাৎ তুমি যে দৃশ্য দেখো তা ক্ষণস্থায়ী, কিন্তু ভিতরের চেতনা আদিসত্য। তোমার মন যেমন, তোমার জগৎ তেমন। এটি মহাভারতের গভীরতম জ্ঞানের একটি অংশ। বাইরের পৃথিবী তোমাকে যা দেখায় তা হলো তোমার মনের প্রতিফলন। তোমার মন ভয়গ্রস্ত হলে তুমি জগৎকেও ভয়ঙ্কর মনে করবে, মন শান্ত হলে জগৎও শান্ত দেখাবে। তাই তৃতীয় চোখের জাগরণ শুরু হয় বাহির নয়, মনের ভিতরের পরিষ্কার দিয়ে। আলো খুঁজে পেতে হলে অন্ধকারকে গ্রহণ করতে শিখতে হয়। তৃতীয় চোখের সবচেয়ে বড় সত্য হল এটি জাগে আলো দিয়ে নয়, অন্ধকারের মাঝেই। যখন তুমি চোখ বন্ধ করো অন্ধকার নামে। এই অন্ধকারই আসলে তোমার আত্মার প্রথম দরজা, কারণ আলোকে চিনতে হলে অন্ধকার পার হতে হয়। তৃতীয় চোখের পথ সবসময় অন্তরের অন্ধকারকে গ্রহণ করেই শুরু হয়। ঋষিরা বলতেন যে নিজের অন্ধকারকে বোঝে তার জ্ঞানের আলো কখনো নিভে না। তুমি নিজেই তোমার শিক্ষক, আর তোমার নীরবতাই তোমার গুরু। এটি উপনিষদের অন্যতম সেরা জ্ঞান। যে নিজের সঙ্গে থাকতে পারে, যে নীরবতা সহ্য করতে পারে, সেই নিজের সত্য দেখতে পায়। নীরবতা মানুষের ভিতরে এক ধরনের স্পষ্টতা তৈরি করে, যেখানে বাহিরের সব শব্দ মুছে যায় আর আত্মার শব্দ পরিষ্কার শোনা যায়। এই আত্মার শব্দই তৃতীয় চোখের আলো। তৃতীয় চোখের নিঃশব্দ সত্য, যেখানে জ্ঞান শব্দহীন হয়ে যায়। মানুষের ইতিহাসে এমন একটি মুহূর্ত আছে যখন সব প্রশ্ন একসময় থেমে যায় এবং সব উত্তর নিজের মধ্যেই খুলে যায়। কথাও বলা বন্ধ হয়ে যায়, মন ব্যস্ততা হারায়, চিন্তা নিজের গতির ওপর হালকা হয়ে ভেসে থাকে, যেন নদীর স্রোত আর কোনো বাধা খুঁজে পায় না। এখানেই তৃতীয় চোখের প্রকৃত সত্য লুকানো। এটি কোনো চমক নয়, কোনো আশ্চর্য নয়, এটি মানুষের গভীরে থাকা সেই নীরব অংশ যার সঙ্গে আমরা ছোটবেলায় খুব সহজেই সংযুক্ত থাকতাম, কিন্তু বড় হতে হতে ভুলে যাই। প্রাচীন ঋষিরা বলেছিলেন তৃতীয় চোখ খোলে তখনই যখন মানুষ বাইরে তাকানো বন্ধ করে ভিতরকে চিনতে শুরু করে। এ চিনতে পারা কোনো সাধনা নয়, এ কোনো প্রক্রিয়া নয়, এ কোনো রীতি নয়। এ এক ধরনের গভীর উপলব্ধি, যেখানে চোখের কাজ কমে যায় আর বোঝার ক্ষমতা বেড়ে ওঠে। বোঝা এখানে মানে ঘটনার ভেতরের কারণের শব্দ শুনতে পাওয়া, মানুষের কথার আড়ালে তার মন অনুভব করা, অশান্তির ছায়ায় লুকিয়ে থাকা শান্তির শ্বাস অনুভব করা। এ বোঝাই হল তৃতীয় চোখের নিঃশব্দ কার্যকলাপ। তৃতীয় চোখ জাগ্রত মানে কেউ আলোক বলে দেখল, কেউ দৃশ্য দেখল, এসব নয়। এখানকার সত্য এত নিঃশব্দ যে এটি কোনো দৃশ্য নয়, এটি একটি অভিযোজন। যখন মানুষ বিশ্বকে আগের মতোই দেখে, কিন্তু তার ভেতরের ব্যাখ্যা বদলে যায়, এটাই তৃতীয় চোখের কাজ। যেমন একই সূর্য সবাই দেখে, কিন্তু সবার উপলব্ধি এক নয়। কেউ আলো দেখে, কেউ উত্তাপ দেখে, কেউ নতুন দিনের শুরু দেখে, আর কারো কাছে এটি জন্মায় কৃতজ্ঞতার অনুভূতি। তৃতীয় চোখের দৃষ্টি হল এই উপলব্ধির স্তর, যেখানে দেখা একই কিন্তু বোঝা ভিন্ন। মানুষ যখন নিজের অস্তিত্বকে দেখতে পারে, সেখানেই তৃতীয় চোখের পরিপূর্ণতা। জীবন শুধুই দেহ নয়, জীবন হল অনুভূতির স্তর, চেতনার স্তর, অস্তিত্বের স্তর। যখন মানুষ বুঝতে শুরু করে যা আমি দেখি সেটা আমি নই, যা আমি শুনি সেটা আমি নই, যা আমি চিন্তা করি তাও আমি নই, এই উপলব্ধি যখন নরমভাবে হৃদয়ে নামে, তখন মানুষের ভেতরে একটি নীরব আলো তৈরি হয় যা কখনো নিভে না। এই আলোই তৃতীয় চোখের আলো। এটি শিক্ষা নয়, এটি কোনো রহস্য নয়, এটি মানুষের নিজের পরিচয়কে চেনার ক্ষমতা। তৃতীয় চোখের শেষ সত্য, মানুষ যত গভীর হয়, বিশ্ব তত সহজ হয়ে যায়। যখন দৃষ্টি বাইরে থেকে ভিতরে ফেরে, তখন মানুষের চোখ বদলায় না, বদলে যায় তার উপলব্ধি। সে দেখে যে শব্দের নিচে আসলে নীরবতা আছে, দুঃখের নিচে বোঝাপড়া আছে, অস্থিরতার নিচে একটি স্থায়ী শান্তি আছে, মানুষের পেছনে হেঁটে চলা ছায়ায় একটা অচেনা আলো নরমভাবে জ্বলছে। এই আলোই মানুষের প্রকৃত পরিচয়। এটাই তার শক্তি, এটাই তার গভীর সত্য। এ আলো তৃতীয় চোখে নয়, এ আলো আসে সেই বোঝা থেকে, শব্দে বলা যায় না, কিন্তু হৃদয়ের ভিতরে একটি সূক্ষ্ম নীরবতা রেখে যায়।
শেষ অন্তর্দৃষ্টি, নীরবতার মধ্যে জ্ঞানের প্রবাহ। চোখ যখন বাইরে তাকায়, জগৎ ব্যস্ত, শব্দে ভরা। কিন্তু চোখ যখন ভিতরে ফিরে যায়, মন শান্ত হয়ে যায়, চেতনা একান্ত হয়ে আসে, তৃতীয় চোখের আলো নীরবভাবে জ্বলে ওঠে। এ আলো কোথাও দেখানো যায় না, এটি কোনো বইয়ে লেখা নেই, এটি অনুভব করতে হয়, মনে ভেসে ওঠা ক্ষণস্থায়ী জ্যোতি হিসেবে। প্রাচীন ঋষিরা বলেছিলেন, যে নিজের অন্তরের দিকে তাকায় তাকে আর কেউ অন্ধ করতে পারে না। এ অভ্যন্তরীণ দৃষ্টি মানে দিক নির্দেশ নয়, এটি কোনো লক্ষ্য নয়, এটি একটি উপলব্ধি, যেখানে সব বিভাজন মিলিত হয়, যেখানে সব অস্থিরতা থেমে যায়। তৃতীয় চোখের নিঃশব্দ আলো দিয়ে মানুষ শিখে, বিশ্বকে বোঝা যায়, নিজেকে বোঝা যায়, আর জীবনের প্রতিটি মুহূর্তে একটি নীরব শান্তি জন্মায়। এ শান্তি কোনো বাহ্যিক অর্জন নয়, এটি ভেতরের খোঁজ, যেখানে তুমি কোনো শব্দ ছাড়াই, কোনো দৃশ্য ছাড়াই সরাসরি অনুভব করো যে তুমি আছো, যে জীবন আছে, এবং যে জ্ঞানটি তোমারই অন্তরের অংশ। যে মুহূর্তে তুমি এই নীরবতার সাথে এক হয়ে যাও, তৃতীয় চোখের আলো জ্বলে ওঠে। এ আলো নিঃশেষ, এ আলো অনন্ত, এ আলো তোমার নিজের চেতনার প্রকাশ। এখানেই থাকে প্রকৃত আত্মজ্ঞান, এখানেই শুরু হয় মানুষের ভেতরের পথচলা, যেখানে কোনো শব্দ প্রয়োজন হয় না, কোনো নির্দেশ প্রয়োজন হয় না, শুধু একটি নীরব, চিরন্তন উপলব্ধি।